এই মেয়েটা যে মাত্র শাক টুকানোর জন্য গেছে জঙ্গলের ভিতরে, এই দিক দিয়া পাশে একটা দেশের রাজা উটের মধ্যে ঘোড়ার মধ্যে বাহন হইয়া, ঘোড়ার মধ্যে ওইটা সাওয়ার হইয়া ওই রাজা জঙ্গলের মধ্যে আসতেছে পাখি শিকার করার জন্য। বন্ধুরে এই রাজা জঙ্গলের ভিতরে আসতেছে পাখি শিকার করার জন্য। এই মেয়েটা যে মাত্র শাক টুকাইতেছে ওই রাজা পাখি শিকার করতে করতে ওই রাজার নজরটা চইলা গেল ওই মেয়েটার দিকে যেই মাত্র এই নজরটা চইলা গেল, আল্লাহ পাক এমন একটা রূপ ওই মেয়েটার মধ্যে দিছে, এমন কিছু গুণ ওই মেয়েটার মধ্যে দিছে। আসলে আমার ভৈরবের বাবারা, আসলে আমার কুসামারার বাবারা, গরিব ঘরের মধ্যে আমার আল্লাহ বড় নিয়ামত দান করে। কথা বলেন না ঠিক না বেঠিক? বাবা গরিব, দিন আনে দিন খায়, মেয়ের মধ্যে ওই গরিব ঘরের মেয়ের সন্তানের মধ্যে আমার আল্লাহ কিছু গুণ দিয়ে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মেয়েটা শাক টুকাইতেছে, ওই রাজার নজরটা চলে গেল ওই মেয়েটার দিকে, যে মাত্র নজর চলে গেছে যে মাত্র রাজার নজরটা ওই মেয়েটার দিকে চলে গেছে, রাজা আস্তে আস্তে কয়রা মেয়েটার কাছে আইসা ডাক দিয়া কয়, ও বোন গো, তোমার বাড়ি কোথায়? এবার এই মেয়েটা যেই মাত্র পুরুষের শব্দ শুনছে, পুরুষের শব্দ শোনার পরে মেয়েটা এরকম ভাবে পর্দা দিছে, এরকম ভাবে কাপড় দিয়া তিনি একটু পর্দা করলেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই মেয়েটা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, ওই পুরুষটা যে মাত্র আমার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করেছে, এবার এই মেয়েটা এমন ভাবে পর্দা করলেন, পর্দা কইরা ওই রাজার সঙ্গে কথা বলতেছেন। রাজা ডাক দিয়া কয়, ওরে বোন, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো পাশের গ্রামে, ওই যে ঘরটা দেখতেছেন ওই ঘরের মধ্যে আমরা থাকি। এবার রাজা ডাক দিয়া কয়, তোমার আব্বা আম্মা আসেনি? কহা, আমার আব্বা আম্মা আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রাজা ডাক দিয়ে কই, তোমার আব্বা মা আসেনি? কহা আছে। এবার রাজা ডাক দিয়ে কই, ও বোন গো, তুমি তোমার মা বাবার কাছে আমার একটু লয়া যাইতে পারবানি? এবার মেয়েটা ডাক দিয়া কয়, ও রাজা গো, ও রাজা গো, ও রাজা, আপনি কেন আমার মা বাবার সঙ্গে দেখা করতে চান? এবার রাজা ডাক দিয়ে কই, এটা তোমার বলা যাবে না, তুমি আমারে তোমার গার্জিয়ানদের কাছে আমারে লয়া যাও। যে মাত্র মেয়েটার মা বাবার কাছে লয়া গেছে, এই রাজা যায়া ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মা গো, ও বাবা, এই মেয়েটা কি আপনাদের নেই? এই মেয়েটার বাবা ডাক দিয়ে কয়, জি, এটা আমার মেয়ে। এবার রাজা ডাক দিয়া কয়, বাবা গো, আপনাদের আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া লা আলি না মুহাম্মাদ ওয়া লা আলি। মারহাবা, সুন্দর চাও। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা
আমিরুল্লাহ হাসবি রব্বি জাল্লাল আমাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মারহাবা আমার নবী খুশি হইব না মুহাম্মদ নবী মাওলানা মুহাম্মদ কার লাগিয়া কাদরে মন কে আসে তোরা পোনা কার লাগিয়া কাদরে মন কে আসে তোর আপনা আইরে বিপদের কান ডারি নবী শুয়ে আসে মদিনা আল্লাহুম্মা সাল্লি মারহাবা দেনা মুহাম্মদ নবী মাওলানা মুহাম্মদ আসেন আমরার দয়াল নবী বসেন মুদের হৃদয়ে আসেন আমরার দয়াল নবী মুদের হৃদয়ে নবী স্বপ্ন যুগে দেনি গো দেখা প্রাণ থাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি নবী প্রেমিক রাইতে আছে আস্তে আস্তে আইব মানুষ না মুহাম্মদ নবী মাশাআল্লাহ সুন্দর স্যার লানা মুহাম্মদ নবী আমরার জানে রোজান নবীজি আমরার প্রাণের প্রাণ নবী আমরার জানে রোজান নবীজি আমরার প্রাণের প্রাণ হায়রে নূর নবীকে না দেখিলে বাঁচে না আশিকদের প্রাণ আল্লাহুম্মা সাল্লি মারহাবা না মুহাম্মদ নবী না আগে বসে না মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়ানা হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালায় হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালায় আইরে জয়নালাবদীর বন্দি হইল এ জিদের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি ও মুরব্বি বাবারা মুহাম্মদ নবী শাফিয়া
মাদ কান্দায়ো না কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে কান্দায়ো না কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে হায়রে নবীরে কাঁদাইলে কাঁদবা রোজহা শহরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ জুমার গরকে কাবা বানাইয়া দেহের গরকে মদিনা জুমার গরকে কাবা বানাইয়া দেহের গরকে মদিনা হায়রে যায় নামাজ বি সাইলে দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মাদনা বিনা মুহাম্মাদ লা ইলাহা আর জোরে লা ইলাহা বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ বলেন মাফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রব্বি লা বলেন মাফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বলেন আমরার মনের বেদনা হায়রে বুঝাইলে কেউ বুঝে না বলেন আমরার মনের বেদনা হায়রে বুঝাইলে কেউ আমনরে শোনাইলে কেউ শুনে না বলেন শুনাইলে কেউ আরে শুনে শাহে মদিনা লা ইলাহা লা বলেন লা ইলাহা বলেন আসমান জমিন বানাইলা আল্লাহ জিনিন সান তুমি ফাটাইলা বলেন আসমান জমিন নাইলা বলেন জিনিন সান তুমি বলেন জান্নাত জাহান্নাম বানাইলা বলেন জান্নাত আমার নূরের নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ গুসা মারার বাবারা ও
আমার ভৈরবের বাবাজিরা আওয়াজ করে বলেন, আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? জোরে জোরে বলতে হবে, গুনাহ আছে না নাই? কেউ বলতে পারবেন না যে হুজুর আমার কোনো গুনাহ নাই। কম বেশি সবারই গুনাহ আছে। এই গুনাহ মাফ করানোর মাধ্যম আমার রাসূল বলে দিয়েছে, লিকুল্লি শাইইন সিকানাতু ওয়া সিকানাতু কুলুবি যিকরুল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, কেউ যদি তার কলবের গুনাহ যদি মাফ করতে চায়, সে যেন যিকরুল্লাহ আল্লাহ নামের জিকির করে। জোরে বলতেন না সুবহানাল্লাহ? এই জন্য আওয়াজ করে বলেন, জিকিরের দরকার আছে না নাই? চক্ষুটা বন্ধ করে একটু অল্প মিনিট জিকির করেন। লা 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 লা। তোমার মতো আমাই কেহ, তোমার মতো আমাই কেহ এমন ভালোবাসে না, তাই তো আমরা তোমার দেওয়ানা। মারহাবা, জবানটা খইলা। তোমার মতো আমাই কেহ, তোমার মতো আমাই কেহ এমন ভালোবাসে না, তাই তো আমরা তোমার দেওয়ানা। নবী গো, তাই তো আমরা তোমার দেওয়ানা। মারহাবা, জবানটা খইলা। আমি যতই বলি আমার দনজন, তুমি বিনে কেউ নাই আভুল। মারহাবা, আমি যতই বলি আমার দনজন, তুমি বিনে কেউ নাই আপন। মারহাবা, জামানটা খইলা। আই হায়, তুমি আমার সহায় সম্বল, তুমি আমার সহায় সম্বল, গুরু নিদানে রাপনা, তাই তো আমরা তোমার দেওয়ানা। নবী গো, তাই তো আমরা তোমার দেওয়ানা। মারহাবা, জামান্না হইলা। আমি শুই না শিখি তাবের লেখা, তুমি বিনে আমার জীবন ফাঁকা গো। মারহাবা, আমি শুই না শিখি তাবের লেখা, তুমি বিনে আমার জীবন ফাঁকা গো। মারহাবা, তুমি খুশি না হইলে, তুমি খুশি না হইলে মাওলাই খুশি হবে না, তাই তো আমরা তোমার দেওয়ানা। নবী গো, তাই তো আমরা তোমার দেওয়ানা। মারহাবা, লা 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 লা। বেবে কই এই জালা লিয়ে আমরা মরণের কালে গো। মারহাবা, বেবে কই এই ফয়ে জিয়ে আমরা মরণের কালে গো। মারহাবা, জাবানটা হইলা।
রাইখো নবী আপন কুলে, রাইখো নবী আপন কুলে, করি জোরে পারতো না, তাই তো আমরা তোমার দেওয়ানা নবী গো, তাই তো আমরা তোমার দেওয়ানা। মারহাবা আল্লাহ নবী বিনে দরদি কেউ নাই, হায়রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই। মারহাবা আল্লাহ ইয়া হাবলে উম্মতে কান্দিলেন দিবারাত্রি, উম্মত যারা নবী কিছুই বুঝে না। মারহাবা ইয়া হাবলে উম্মতে কান্দিলেন দিবারাত্রি, উম্মত যারা নবী কিছুই বুঝে না। মারহাবা নবীজিকে জানার চাইতে অধিক ভালো না বাসিল, নবীজিকে জানার চাইতে অধিক ভালো না বাসিল, দলিলে কই তাহার ঈমান নাই, হায়রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই। মারহাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যা গণ, সবার চাইতে আমার নবীজি আপন। মারহাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যা গণ, সবার চাইতে আমার নবীজি আপন। মারহাবা নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিল, দলিলে কই তাহার ঈমান নাই, হায়রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই। মারহাবা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? জোরে জোরে বলেন না খুশি না বেজার? উপস্থিত আজকে গোসামারা পশ্চিম পাড়া আলগাবাড়ি যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আতর মিয়া সাহেব, সহসভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ দিন ইসলাম মিয়া সাহেব। আজকের মহতী মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সমুদ্র কণ্ঠের অধিকারী বাতিলের আতঙ্ক, ওহাবিদের জম, কথা কনা জেলারে দেখলে হেরা সালাম দে, কথা কনা এক নামে মুশারফ হোসেন, মুশারফ হোসেনও লাগে না, হেলালি হুজুর, কথা কনা ঠিক কিনা বলেন? আমার শ্রদ্ধাভাজন, আমার বাবার সমতুল্য, আমাকে সন্তানের মতো অনেক আদর করে, মায়া করে হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল, আটরশি, ফরিদপুর। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমার পূর্বে যেটা আলোচনা করেছেন আমার বন্ধুবর, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সমুদ্র কণ্ঠের অধিকারী, আশিক রাসূল হযরত মাওলানা হাফেজ কারি মুশাহিদুল্লাহ ফয়জি সাহেব, খাদেম ফয়জিয়া দরবার শরীফ, চাপুর বিবারিয়া। ওলামায়ে কেরাম আরও ছিলেন মুফতি কাউসার আমিন সাহেব, হযরত মাওলানা জুনাইদ আহমেদ পানিশ্বরী সাহেব, মাহফিল পরিচালনায় মোহাম্মদ সাজু মিয়া ও আশিক মিয়া,
তো যে যুবক ভাইয়ের আজকের এই আয়োজনটা করেছে তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই, দ্বিতীয়ত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই গোসামারা এই পশ্চিমপাড়া মাহফিলে আনাইছেন এবং বসাইছেন। আল্লাহ যে নবীর উপরে দুরূদ পড়ে ওই নবীর উপরে আমরা সকলে মিলে দুরূদ পড়তে পেরেছি, এতে কি আপনারা খুশি না বেজার? একটু জোরে বলবেন, খুশি না বেজার? আপনাদের কদমে আমি হাত। আমি শুধু নরসিংদী থেকে এসেছি। আমি জানি ভৈরবের মানুষ নবী প্রেমিক মানুষ, আমি জানি ভৈরবের মানুষ অলি প্রেমিক মানুষ, আমি জানি ভৈরবের মানুষ পাক পাঞ্জাতনের প্রেমিক মানুষ। তো যারা এসেছেন সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ করে আপনাদের কাছ থেকে আমি একটা কথা নিতে চাই, এই গোসামারা কি শুধু আপনারাই নাকি আরো মানুষ বসবাস করে? আরো আছে না? আছে। সবাইকে দিয়ে আল্লাহ পাক ভালো কাজ করায় না। একটা বাবার দেখবেন 7টা সন্তান, কয়টা? 7টা কি ভালো হইব? কথা বলে 7টা কি ভালো হইব? ভালো হবে না। ঠিক ওর তদ্রুপ সমাজে অনেক মানুষ থাকবে, সবার অন্তরে নবীর প্রেম জাগবে না। ঠিক কি না বলো? জাগবে? আওয়াজ করে বলেন, জাগবে? কেউ মজা নিবেন না ভাইয়ারা, এই মাহফিলটা না খুব দামি একটা জায়গা, যেখানে আসলে মরণের কথা স্মরণ হয়, যেখানে আসলে নবীর প্রেম জাগ্রত হয়। কথা বলেন, একটু আদব নিয়ে বসে যাবেন। আপনারা আমাকে ভালো ব্যবহার দিবেন, আপনাদের প্রশংসা আমি অন্য জায়গায় গিয়ে করব। কারণ মানুষ মানুষের জন্য, তবেই তো জীবন ধন্য। কথা বলেন, ঠিক কিনা বলেন? আরে বাবা, প্রেম আছে বলে আজকে পৃথিবীটা এত সুন্দর। যদি প্রেম মহব্বত যদি না থাকতো এই পৃথিবী কখনোই অনেক আগেই ধ্বংস হয়ে যেত। যেরকম ভাবে আজকে আপনারা আলেমুল আমাদেরকে মহব্বত করে মাহফিলে চলে এসেছেন, আমার অনেক ভাই বাবারা মাহফিলে চলে আসবে ইনশাআল্লাহ। নবী প্রেম যাদের অন্তরে আছে তারা কোনোদিন এই লেপ কম্বলের ভিতরে থাকতে পারে না। কথা কনা? আরে বাবা, নবীর প্রেম যার অন্তরে আছে সে কোনোদিন চায়ের স্টলের মধ্যে বৈশা থাকা সময় কাটাতে পারে না। বাড়ির পাশে মাহফিলে আয়সা আল্লাহ নবী শান গাইবে। কথা বলা ঠিক কিনা বলো? আল্লাহ নবী শান গাইলে কি হবে? যে আল্লাহ আমারে আপনারে বানাইছে তার প্রশংসা করবেন। মেম্বারের প্রশংসা করলে মেম্বার খুশি, চেয়ারম্যানের প্রশংসা করলে চেয়ারম্যান খুশি, আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহও খুশি। তো মেম্বার আর আমার আল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, মেম্বার যা দিবে তার চাইতে দ্বিগুণ আমার আল্লাহ দিবে। মেম্বার যা পারবে না তাই পারবে আমার মাবুদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ পাঠাইনি, ইল্লা হে তবে পাঠাইলাম, রহমাতাল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার বন্ধু নবীকে দুনিয়ার জমিনে রহমত বানায় পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। ও বাবার, আপনাদের কি কষ্ট হইতেছে?
সকলে কি বসবেন? আখেরি মোনাজাত পর্যন্ত কারা কারা চাইবেন দুটো হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ও বাবার, আজকে যদি মারা যান আল্লাহর কে ডাকার সুযোগ পাইবেন? কবরে কে আল্লাহ ডাহন যা টাকার দুনিয়াতে ডাক গেলন, কবরে শান্তি মিলব। কথা বলেন ঠিক না বেঠিক? একটু গভীর মনোযোগ দিবেন, মোহাব্বত নিয়ে বসে যাবেন। বন্ধুরে আমার, এরে আমার আজকের গুসা মারার যুবক ভাইরা, কেমন নবীর উম্মত হইছি আমি আর আপনি জানেননি। যেই নবী রাস্তা দিয়া হাঁটলে আকাশের মেঘমালা আমার যেই নবীরে ছায়া দে। যেই নবীর উম্মত হইছি আমরা, কোন নবীর উম্মত হইছি জানেননি? যে নবী জঙ্গল দিয়া হাইটা গেলে জঙ্গলের পশু পাখি পর্যন্ত আমার নবীরে সালাম দেয়। এ কেমন নবী আমার, যেই নবীরে পাথর পর্যন্ত আমার নবীরে সালাম দেয়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনি কোন নবীর উম্মত হইছে জানেননি? এবার আসুন আমি একটু আমার মূল আলোচনার দিকে চলে যাব। আমি আপনি কেমন নবীর উম্মত হইছে জানেননি? আমি আপনি কেমন নবীর পাগল হইছে জানেননি? যেই নবীকে আমার আল্লাহর বাড়িতে দাওয়াত কইরা নিয়া আমার আল্লাহ নবীর সঙ্গে দিদার দিছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর একজন প্রেমিকা, শুধু আমরা পুরুষরা আমার নবীর পাগল না, আমার মা বোনেরাও আমার নবীর পাগল আছে না নাই? জোরে জোরে বলেন না আছে না নাই? আপনারা একটু আমার একটু আওয়াজ দিয়া সহযোগিতা করবেন বাবারা। ও গুসা মারার বাবারা, একটু মনোযোগ সহকারে বসে যাবেন, একটু আমার দিকে মনোযোগ দিবেন। আমি নবীর প্রেম সাগরে ডুব দিয়ে দিলাম, যা করে দয়ালে করব। আমার নবীর একজন প্রেমিকা ছিল। আমার ওয়াজের টার্গেট একটাই, আমরা কোন নবীর উম্মত হইছি? আমরা কোন নবীর উম্মত হইছি? আমার নবীর পাওয়ারটা কেমন জানেননি? মুসা নবীর উম্মতের জন্য একটা এরিয়া ছিল, ঈসা নবীর উম্মতের জন্য নামাজের একটা এরিয়া ছিল, আইয়ুব নবীর উম্মতের জন্য একটা নামাজের এরিয়া ছিল। এই এরিয়ার ভিতরে নামাজ পড়লে নামাজ হইব, এর বাহিরে পড়লে নামাজ হইব না। বন্ধুরা রে আমি আপনি কোন নবীর উম্মত হইছি? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবারটা জোরে হবে। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, হাবিবি গো, হাবিবি গো, আপনি তো মুসা কালিমুল্লাহ না, আপনি তো ঈসা রুহুল্লাহ না, আপনি তো ইব্রাহিম খলিলুল্লাহ না, আপনি হইলেন আমি আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু নবী গো, ও নবী আমার, আপনি মুসা কালিমুল্লাহ না, আপনি হইলেন হাবিবুল্লাহ। আপনি নবীকে আমি আল্লাহ এমন একটা মর্যাদা দান করব, যেই মর্যাদা আমি আল্লাহ অন্যান্য কোন নবীদেরকে আমি আল্লাহ দেই নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য গোটা পৃথিবীটারে আমি আল্লাহ মসজিদ বানায়া দিছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীটা আমার আল্লাহ
আমাদের জন্য আমার নবীর ওসিলায় মসজিদ বানায় দিয়েছে। দেখেন না, শখ এবং বন্ধের মধ্যে জোহরের আজান দেয়া লাইছে। এখন এই জোহরের আজান দেয়া লাইছে, কাছাকাছি কোনো মসজিদ নাই। এই শখের মধ্যে বন্ধের মধ্যে একটা ভালো পবিত্র কাপড় বিছায়া নামাজ পড়লে নামাজ হয়ে যায়। কথা বলেন না ঠিক না বেঠিক? এবার আসুন, একটা নবীর প্রেমিকা, আমার নবীজির একজন প্রেমিকা, একটা মেয়ে। এই মেয়েটা বড় আবেদা, এই মেয়েটা বড় সলেহা, এই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যথেষ্ট পরিমাণ পর্দা করে। একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন, তাহলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবেন। মনোযোগ হারায়া ফেললে আপনি কিছুই বুঝবেন না, আপনার অন্তরে নবীর প্রেমটা জাগ্রত হবে না। বন্ধুরা রে এরে আমার গোসা মারার বাবাজিরা, এ বৈরবে আব্বুজিরা গো, এ আমার বাবাজিরা গো। এবার এই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যথেষ্ট পরিমাণ পর্দা করে। তার বাবা ছিল একজন গরিব মানুষ। এই গরিবের মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যথেষ্ট পরিমাণ পর্দা করে, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে। এই মেয়েটা একদিন তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহর কাছে ডাক দিয়া কই, ও আমার আল্লাহ, ও আল্লাহ গো, আমি তো আমার নবীর ভাগর। ও আল্লাহ গো, তুমি আমার নবীজির একবার দিদার আমার নসিব করিও। জোরে জোরে বলা যাবে কে? সুবহানাল্লাহ। হাই রে আমার বৈরবী গোসা মারার আব্বুজিরা গো, আওয়াজ করে বলেন, আমার আপনার নবীর দিদার দরকার আছে না নাই? এই জবান করে বলেন, আছে না নাই বলেন? এই নবীর দিদার দরকার আছে না নাই? এই মেয়েটা যথেষ্ট পরিমাণ পর্দা করে, মেয়েটা আল্লাহরে ডাক দিয়া কয়, ও আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমারে আমার নবীজির দিদার একবার হলেও নসিব করিও। এর পরের দিন এই মেয়েটা সকালবেলা ওই রাস্তার পাশে গেছে শাক টুকানোর জন্য। কি টুকানোর জন্য? শাক চিনেন না? ফালন শাক, আরো কি শাক আমার মা বোনেরা কইতারে, ঠিক কিনা বলেন? এই রাস্তার পাশে এই মেয়েটা গেছে শাক টুকানোর জন্য। গভীর মনোযোগ। এই মেয়েটা যে মাত্র শাক টুকানোর জন্য গেছে জঙ্গলের ভিতরে, এই দিক দিয়া পাশে একটা দেশের রাজা উটের মধ্যে ঘোড়ার মধ্যে বাহন হইয়া, ঘোড়ার মধ্যে ওইটা সাওয়ার হইয়া ওই রাজা জঙ্গলের মধ্যে আসতেছে পাখি শিকার করার জন্য। বন্ধুরে এই রাজা জঙ্গলের ভিতরে আসতেছে পাখি শিকার করার জন্য। এই মেয়েটা যে মাত্র শাক টুকাইতেছে, শাক টুকাইতেছে, ওই রাজা পাখি শিকার করতে করতে ওই রাজার নজরটা চইলা গেল ওই মেয়েটার দিকে। মেয়েটার দিকে যেই মাত্র এই নজরটা চইলা গেল, আল্লাহ পাক এমন একটা রূপ ওই মেয়েটার মধ্যে দিছে, এমন কিছু গুণ ওই মেয়েটার মধ্যে দিছে। আসলে আমার ভৈরবের বাবারা, আসলে আমার গোসা মারার বাবারা, গরিব ঘরের মধ্যে আমার আল্লাহ বড় নিয়ামত দান করে। কথা বলেন না ঠিক না বেঠিক? বাবা গরিব, দিন আনে দিন খায়, মেয়ের মধ্যে ওই গরিব ঘরের মেয়ে সন্তানের মধ্যে আমার আল্লাহ কিছু গুণ দিয়ে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মেয়েটা শাক টুকাইতেছে, ওই রাজার নজরটা চলে গেল ওই মেয়েটার দিকে। যে মাত্র নজর চলে গেছে গো,
যেই মাত্র রাজার নজরটা ওই মেয়েটার দিকে চলে গেছে, রাজা আস্তে আস্তে কয়রা মেয়েটার কাছে আইসা ডাক দিয়া কয়, ও বোন গো, তোমার বাড়ি কোথায়? এবার এই মেয়েটা যেই মাত্র পুরুষের শব্দ শুনছে, পুরুষের শব্দ শোনার পরে মেয়েটা এরকম ভাবে পর্দা দিছে, এরকম ভাবে কাপড় দিয়া তিনি একটু পর্দা করলেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই মেয়েটা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, ওই পুরুষটা যে মাত্র আমার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করেছে, এবার এই মেয়েটা এমন ভাবে পর্দা করলেন, পর্দা কইরা ওই রাজার সঙ্গে কথা বলতেছেন। রাজা ডাক দিয়া কয়, ওরে বোন, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো পাশের গ্রামে, ওই যে ঘরটা দেখতেছেন, ওই ঘরের মধ্যে আমরা থাকি। এবার রাজা ডাক দিয়া কয়, তোমার আব্বা আম্মা আসেনি? হ্যাঁ, আমার আব্বা আম্মা আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রাজা ডাক দিয়ে কই, তোমার আব্বা মা আসেনি? হ্যাঁ আছে। এবার রাজা ডাক দিয়ে কই, ও বোন গো, তুমি তোমার মা বাবার কাছে আমার একটু লয়া যাইতে পারবানি? এবার মেয়েটা ডাক দিয়া কয়, ও রাজা গো, ও রাজা গো, ও রাজা, আপনি কেন আমার মা বাবার সঙ্গে দেখা করতে চান? এবার রাজা ডাক দিয়ে কই, এটা তোমার বলা যাবে না, তুমি আমারে তোমার গার্জিয়ানদের কাছে আমারে লয়া যাও। যে এইমাত্র মেয়েটার মা বাবার কাছে লয়া গেছি। এই রাজা যায়া ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মা গো, ও বাবা, এই মেয়েটা কি আপনাদের নেই? এই মেয়েটার বাবা ডাক দিয়া কয়, জি, এটা আমার মেয়ে। এবার রাজা ডাক দিয়া কয়, বাবা গো, আপনাদের মেয়েটাকে আমার বড় ভালো লেগেছে, আপনাদের মেয়েটাকে আমার বড় ভালো লেগেছে, আমার বড় ভালো লেগেছে। আপনাদের মেয়েটাকে আমি বিবাহ করতে চাই, নিকাহ করতে চাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মোমবাতি আইসো, নারে তাকবীর, একটা চেয়ার দেন, নারে রিসালাত, নারে গাউসিয়া। হাজী রুবেল সাহেবের আগমন, হাজী রুবেল সাহেবের আগমন। সকালে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আপনার সন্তান না, আপনাদের এলাকার সন্তান নেই? আপনাদের ভৈরবের গর্ব না? বাংলাদেশের এমন কোনো সুন্নি আলেম নাই যে ভৈরবের হাজী রুবেল সাহেব চিনে না। আপনাদের গর্ব, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার প্রত্যেকটা জানো কি মোমবাতি আই পড়ছে, ভুললে গেছি গা। ও আসলে কাছের মানুষ পাইলে সবই ভুললে জায়গা, কথা কনা। নির্বাচনে দাঁড়াইছেন, আল্লাহ পাক না কামদান করো, জোরে করুন আমিন। কারণ সুন্নিরা সংসদে যাওয়া দরকার, কথা কনা। আমার ওয়াজের লাইন কিন্তু আপনারা খেয়াল রাখেন, আবার সাইন বুঝলেন যান গিয়া, একটু পরে জিগামো আপনারা। তো সুন্নিরা সংসদে যাওয়া দরকার আছে না নাই? আরে সুন্নিরা যখন সংসদে যাইব, ওই সংসদে আমার নবীরে দাঁড়ায় সালাম দিব। আর জামান কুলাবা ঠিক কিনা বলো? সুন্নিরা যখন সংসদে যাইব, সংসদে আমার আউলিয়া কেরামদের পক্ষ নিয়ে কথা বলা হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ এই বাংলাদেশে ইসলাম এনেছে 360 জন আউলিয়া কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমাদের জনাব মোহাম্মদ হাজী রুবেল সাহেব আইসে, যেহেতু ওনার জন্য আমরা দোয়া করা দরকার আছে নাই? কতক্ষণ আছে না? আছে। তো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক যেন সফলতা যেন দান করে। কেননা আমাদের সুন্নিরা এমন সুন্নি যে সুন্নিরা জান দিয়া দিব, ইমান, কথা না, ইমান দিবে না।
দেখেন না দেশে কত ষড়যন্ত্র যে শুরু হয়েছে। একমাত্র সুন্নিরাই হচ্ছে শান্তিপ্রিয় মানুষ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের হাজির রুবেল সাহেব আইছে, তো ওনার আমি একটা কথা কয়ে দিতাম চাই, আপনার সামনে কয়ে দেই। কষ্ট হইব? কথা বলো, কষ্ট হইব নি? আপনার কি বেজার হইবেন? দিন দরদির বন্ধু মোদের হাজির রুবেল সাহেব আইল রে, ওরে বুটি এবার দাঁড়াইল রে, সবে মোমবাতি মার্কাই ভোট দিবেন তারে, রুবেল সাহেব দুয়া চান সকলের তৌরি। কথা কনা, কথা কনা, কথা কনা, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলুন? দিন দরদির বন্ধু মোদের হাজির রুবেল সাহেব আইল রে, ওরে বুটে এবার দাঁড়াইল রে, সবে মোমবাতি মার্কায় ভোট দিবেন তারে, রুবেল সাহেব দোয়া চান সকলের তৌরি। চাই কি চাই না? তো উনি আসছে আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য। একটা মাইক দেন, মাইকটা দেন। আপনার ইজ্জত বুঝে না, ডাক দেখো কি হয়েছে? ও রাজা, আপনি যে মায়েরা বিয়া কইরা যে স্বর্ণের মুকুটটা আপনি উপহার দিয়েছিলেন, এই স্বর্ণের মুকুট তো একটা ভিক্ষুকের দেলাইছে, জোরে বলেন না। এবার এই কথা বলার পরে রাজার হঠাৎ করে রাজা এভাবে দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ বলে। এবার রাজা দাঁড়ায়া এভাবে একটা হাতের মধ্যে একটা ছুরি নিছে। কি নিছে? ছুরি নিছে। হাতের মধ্যে কি নিছে? ছুরি নিছে। হাতের মধ্যে একটা ছুরি নিছে, সুবহানাল্লাহ বলে। হাতের মধ্যে একটা ছুরি নিয়া রাজা আবার রওনা হলেন রাজার এই সিংহাসনে। আর কিছু বলেন না সুবহানাল্লাহ। এবার রাজার সিংহাসনে যেই মাত্র গেছে, যাওয়ার পরে রাজার রাগান্বিত চেহারা দেখা মেয়েটা এমন ভাবে বয়ে বয়ে কাঁপতেছে। এবার রাজা যাইয়া ডাক দিয়া কই, ও আমার স্ত্রী, তোমার যে আমি স্বর্ণের মুকুটটা দিছি, ওই মুকুটটা কই? মহিলাটা মনে মনে ডাক দিয়া কই, মেয়েটা মনে মনে ডাক দিয়া কই, আমি যা বলবো সত্য বইলা দিব, আমি মিথ্যা বলবো না। একটা ভিক্ষুক আইছে, এই ভিক্ষুক আইসা ডাক দিয়া কয়, প্রিয় জিনিস দেওয়ার বদলতে নবীর শাফায়াত পামু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে, ও বাবারা, এবার এই রাজা যাই মাত্র ডাক দিয়া কই, তুমি মুকুটটা দিলা কেন? এবার ডাক দিয়া কই, ও স্বামী গো, আমি আপনার কথা চিন্তা করিয়া, আমার কথা চিন্তা করিয়া মুকুট দিয়া দিছি, মুকুটের দাঁড়ি নাই। ও স্বামী গো, জানেননি মুকুটের বিনিময় আমরা নবীর শাফায়াত মামু। আওয়াজ করে বলেন, সব মুসলমান কি মুসলমান? মুসলমানের মধ্যে মুনাফিক আছে না নাই? মুসলমানের মধ্যে নবীর দুশমন আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? মুসলমানের মধ্যে নবীর দুশমন আছে না নাই? কিছু মানুষ আছে নবীর নাম শুনলে গা জ্বলে। কিছু মানুষ আছে নবীজির দুরুদের আওয়াজ শুনলে শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। এ আমার আজকের গুসা মারার বাবাজিরা গো। এবার রাজা ডাক দিয়ে কই, দেখেন কত বড় বেঈমান, কত বড় বেঈমান, কত বড় নাফরমান। এই যেই নবী হাসরের ময়দানের সাথী, যেই নবী মিজানের সাথী, যেই নবী ফুলসিরাতের সাথী, যেই নবী সারা জান্নাতের ঠিকানা আমাদেরকে কেউ দিবে না, আমার নবী ছাড়া জান্নাতের ঠিকানা কেউ দিবে না, আমার নবী ছাড়া কেউ শাফায়াত করতে পারবে না। ওই কাল হাসরের ময়দানে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর রাসূল বলবে নাফসি নাফসি, আমার নবী বলবে ইয়া রাব্বি হাবিলি উম্মতি। এবার এই রাজা ডাক দেখেন, এবার এই রাজা ডাক দিয়া কয়, ও বিবি গো, তুমি কোন হাত দিয়া ওই রাজারে, ওই যে ভিক্ষুকের তুমি আমার স্বর্ণের মুকুটটা দিয়া দিছো? মহিলারা তো সরল মানুষ,
সব সত্য কথা কইয়া দিতেছে। মহিলাটা মেয়েটা ডাক দিয়ে কই, ও স্বামী, আমি এই ডান হাত দিয়া আমি এই স্বর্ণের মুকুটটা দিয়েছি। এই রাজার ডান হাতের মধ্যে এমন ভাবে ছুরিটা লইয়া, এমন ভাবে ছুরি লইয়া একটা খুব মারছে গো। ওই গরিবের মেয়েটার দেহ থেকে হাতটা আলাদা কইরা দিছে। মেয়েটা ডাক দিয়ে কই, স্বামী কি করলেন? আমি তো অন্য কোনো কিছুর জন্য আমি আপনার এই স্বর্ণের মুকুটটা দেই নাই গো। একটা কথা মনে রাখবেন, যারা নবীর শান বোঝে না, বুঝাইলেও তারা বুঝবে না। এবার এই মেয়েটার হাত কাটার আগে এই রাজা তিনটা শব্দ জবানের মধ্যে উচ্চারণ করছে। ডাক দিয়া কয়, তোরে 1 তালাক, 2 তালাক, তোরে 3 তালাক। এই 3 তালাক দিয়া এই রাজা এই মেয়েটার হাতটা কাইটা ফেলছে। কাটার পরে এই মেয়েটা অনেক কষ্ট পাইছে। আওয়াজ করে বলেন, নিজের স্বামী যদি এরকম খারাপ আচরণ করে, আওয়াজ করে বলেন, স্ত্রীর কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? সারা দুনিয়ার মানুষ যাই কোক না না কোক, জামাই যদি ভালো থাকে সব ভালো। দুনিয়ার সমস্ত মানুষ যাই বলক না কেন, বউ যদি ভালো থাকে সব ভালো রে বাবা। ও আমার আজকের গুসা আমার বাবাজিরা গো, একটু মজার কাহিনীটা তোর সামনে রয়েছে। এবারে রাজা যেই মাত্র হাতটা কাইটা দিছে গো, এই রাজা হাতটা কাইটা দেওয়ার পরে এই মেয়েটা ডান হাতটা বাম হাতের মধ্যে নিয়ে তিনি তার বাবার বাড়ির দিকে চলে গেছে। বাবার বাড়ির দিকে তিনি রওনা হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে, এরে আমার আজকের বাবাজিরা গো, এবারে এই মেয়েটা বাড়িতে যায় প্রথমে ডাক মারছে, ও মা গো, ও মা বাড়িতে আসুনি, ও বাবা বাড়ির মধ্যে আসুনি। এবার ওই মেয়েটার বাবা তাড়াতাড়ি দৌড়া আইসা ডাক দিয়ে কয়, মারে তোর মা আর কোনো দিন আসবে না। তোরে যখন বিবাহ দিছি এরপরে তোর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোর মা আর কোনো দিন তোর মা আর কোনো দিন আসতো না। এবার মেয়েটা গুনগুনায়া ডাক দিয়া কই, ও অনেক দিন হইলো মাগো দেখি না তো মারে, ও পরাণ কান্দে তোমার লাইগা। যারা মা হারাইছে তারা বুঝবো এই গজলের বেদনা। আরে এই গজলের এক কুলি গাইলাম, অনেকের চোখের মধ্যে পানি চলে আসছে। অনেক দিন ও ইলো মাগো মা দেখি না তো মারে, ও পরাণ কান্দে তোমার লাইগা। সময় খুব সংক্ষিপ্ত, এই জন্য আমি কিছু বলতে পারতেছি না। আমি মূল কথাগুলো আমি বলে দিয়া যাই। এবার এই মেয়েটা চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে এই মেয়েটার বাবার কাছে যেই মাত্র দেখা হলো, এই মেয়েটার বাবা ডাক দিয়ে কয়, কিরে মা তোর হাত কোথায়, তোর স্বামী কোথায়? যেই মাত্র স্বামীর কথা কইছে, এই মহিলাটার ওই কাটা গায়ে লবণ ছিটা দিলে যেরকম লাগে, ওই মহিলাটার গায়ে এরকমভাবে আগুন লেগে গেছে। ডাক দিয়ে কয়, বাবা গো, আমার স্বামী এরকমভাবে পুরো ঘটনাটা খুইলা বলার পরে, বাবা আমার স্বামী আমার এই স্বর্ণ মুকুট দিছি, দেওয়ার কারণে আমার ডান হাতটা গাইটা ফালাইছে। এবার দেখেন এই বাবা ডাক দিয়া কয়, ও মারে তুই কোনো চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করিস না। তোর হাত তো কোনো মেম্বারের জন্য কাটে নাই, তোর হাত তো কোনো চেয়ারম্যানের জন্য কাটে নাই, তোর হাত তো কোনো এমপির জন্য কাটে নাই, তোর হাত তো কাটছে আমার নবীর জন্য। ও মারে তুই কোনো চিন্তা
করবি না, যে নবীর জন্য তোর হাত কাটছে ওই নবী ওই তোরে আইসা স্বপ্নে দিদারে দিয়া তোর এই কাটা হাতটারে জোড়া লাগাইব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার মেয়েটা কাঁদতেছে কাঁদতেছে, দিন যাইতেছে। এবার মেয়েটা আরেক দিন যেই মাত্র একটা জঙ্গলের মধ্যে গেছে, প্রথম বিয়ে হয়েছে কার সাথে? একটা রাজার সাথে। এরপর আরেকটা, অনেক লম্বা ঘটনা রে বাবা, অনেক সময় লাগবো, আমি সংক্ষেপে বলতেছি। এই মেয়েটা আবার এই জঙ্গলের ভিতরে গিয়ে কান্দাকাটি করতেছে, আল্লাহ ও আল্লাহ গো, তুমি আমার নবীর দিদারটা একবার নসিব করো। এবার এই মেয়েটা কান্নাকাটি করতেছে পরে, প্রথম বিয়ে হয়েছে একটা রাজার সাথে, দ্বিতীয় একটা বাদশাহ, সুবহানাল্লাহ বলেন। একটা দেশের বাদশাহ বলতে একটা শিল্পপতি ওই মেয়েটারা পছন্দ করছে। পছন্দ করার পরে যেরকমভাবে সম্বন্ধ নিয়ে আসে, সম্বন্ধ নিয়ে আসলো মেয়ের বাপের কাছে। এটা অনেক লম্বা ঘটনা বাবা, ওইদিকে আমি যাবো না, একটু গভীর মনোযোগ দিবেন। এবার মেয়েটা জঙ্গলের মধ্যে কাঁদতেছে। এক শিল্পপতি, এর আগে এই মেয়েটার আলোচনা করলাম, যদি কখনো আবার সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদের এখানে আবার আসবো। আমি হুজুরের কাছে দোয়া চাই এবং ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। করতেন না? দোয়া করার দরকার আছে না? সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এবারে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।